কথা আমি বলে দিতে চাই, উনি মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েশন করেছেন, কিন্তু ওনার চাকরি করাটা কখনোই কিন্তু উনি ঠিক পছন্দ করেননি। তাই উনি হাজবেন্ড হুমায়ুন মন্ডলের সঙ্গে স্বাধীনভাবে বিজনেসটা ডিল করতেন, বহু মানুষকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের সুযোগ করে দেওয়ার জন্য। আর জেসমিনা খাতুন যিনি আছেন, উনি বই পড়তে আর দেশে বেড়াতে, বিভিন্ন বিদেশে বেড়াতে কিন্তু খুব ভালোবাসেন। তাই আর দেরি না করে আমি ডেকে নিচ্ছি আমাদের জেসমিনা। তো হেল্প মি ওয়েলকাম অন দ্য স্ক্রিন জেসমিনা খাতুন। থ্যাংক ইউ অনন্যা ফর সাচ এ গ্রেট ইন্ট্রোডাকশন। তো আজকে আমার নাম জেসমিনা, আর আজকে আমার টপিকটা হচ্ছে হেলদি এজিং। তার আগে আমি আমার হায়ার আপলাইন অস্মিতাভ দা, শ্বেতা দি, শুভাশিস দা, সুজাতা দি, হিমাদ্রি দা, ভারতী দি, মিতা দি, দেবাশিস দা, সীমা দি, প্রত্যেককে থ্যাংক ইউ জানাচ্ছি যে এই প্ল্যাটফর্মে আমাকে এত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে বলতে দেওয়ার জন্য। তো আমি আমার টপিকটা স্টার্ট করছি। হেলদি এজিং হচ্ছে অ্যাকচুয়ালি এটা আজকে আমার টপিকটা হচ্ছে হেলদি এজিং এর উপরে। তো এজিং একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু হেলদি এজিং কিন্তু একটা চয়েস। কারণ আমরা এজকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না, সেটা বাড়বে, কিন্তু এই এজিং প্রসেসকে কিভাবে আমরা হেলদি করে আরো সুস্থ থাকতে পারবো সেটা আজকে আমাদের ডিসকাশনের একটা বিষয়। তো এই এজিং এর জন্য আমাদের কিন্তু অনেক রকমের শারীরিক প্রতিবন্ধকতা আসে, সেগুলোকে কিভাবে ডিলে করা যায়, কিভাবে আরো সুস্থভাবে আমরা আরো বয়সকালে আমরা কিভাবে আরো সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারি। তো দেখা যাচ্ছে যে ডিউ টু ম্যালনিউট্রিশন, মানে সঠিক পুষ্টির ঘাটতির কারণে আমাদের যেটা বডি এজ, যেটা আমাদের বায়োলজিক্যাল এজ, সেটার মধ্যে একটা বিস্তর ফারাক তৈরি হয়। কারণ আমরা জানি না যে সঠিক সময়ে সঠিক কোন নিউট্রিয়েন্টসটা আমাদের নেওয়া প্রয়োজন। এটা একটা অসচেতনতা। তো বহু মানুষ এরকম দেখা গিয়েছে 40-45 বছর বয়সে পৌঁছে তারা নানান রকম শারীরিক মানে জটিলতার মধ্যে জর্জরিত হয়ে তারা নিজেদেরকে বৃদ্ধ ভাবতে শুরু করে। তো আমাদের কাছে আছে ওয়ার্ল্ড এর নাম্বার 1 সাপ্লিমেন্ট বা নিউট্রাসিউটিক্যাল নিউট্রালাইট। তাকে আমরা কিভাবে সঠিকভাবে কাজে লাগিয়ে এই ধরনের জটিলতাকে দূরে রেখে সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারি, তো আজকে সেটা দেখা যাক। তো হেলদি এজিং এর জন্য আমাদের কিছু প্রোডাক্ট আছে। তো প্রথম প্রোডাক্ট হচ্ছে প্রোটিন। তো কেন হঠাৎ প্রোটিনের সাথে এজিং এর কি সম্পর্ক? কারণ প্রোটিন হচ্ছে বেস ফাউন্ডেশন প্রোডাক্ট। আমাদের যে অল প্লান্ট প্রোটিন পাউডার, ওটা 100% ভেজ প্রোটিন এবং এটা কোলেস্টেরল এবং ল্যাকটোজ ফ্রি প্রোটিন। তো এই প্রোটিনে আছে কারেক্ট অ্যামাইনো অ্যাসিডের যে চেনটা মেনটেন করা দরকার, সেটা এই প্রোটিনে থাকে, এবং এটা থাকার জন্য আমাদের কোষ এবং টিস্যুকে মেনটেন এবং রিবিল্ড হতে অসাধারণভাবে হেল্প করে। তো এই প্রোটিনটা খুব হাই কোয়ালিটি প্রোটিন হওয়ার কারণে এটা খুব ইজিলি ডাইজেস্টেড হয়ে যায়, আর এই পিডিকা স্কোর 1 হওয়ার কারণে এটা একটা দারুণ ইজিলি ডাইজেস্টেবল প্রোটিন। আর এই স্কোরটা কিন্তু যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা, এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু রেকমেন্ডেড স্ট্যান্ডার্ড। তো আমাদের বডির যে মেন বিল্ডিং ব্লক সেটা হচ্ছে কিন্তু প্রোটিন, আর আমাদের বডি কিন্তু প্রোটিন তৈরি করতে পারে না। কিন্তু আমাদের বডিতে এরকম বহু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হয় যেটার জন্য কিন্তু প্রোটিনের রিকোয়ারমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেজন্য আমাদের প্রোটিনের ডায়েট থেকে যেটা নিচ্ছি তার সাথেও কিন্তু প্রোটিনকে সাপ্লিমেন্ট করতে হয়, কারণ প্রোটিন কনজাম্পশনের যে রেটটা হচ্ছে সেটা হচ্ছে 0.85 গ্রাম পার কেজি অফ আইডিয়াল বডি ওয়েট। আর সেটা যদি ল্যাকটেটিং বা অসুস্থ মানুষ হয় তাহলে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। আমাদের যদি এই প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় ঠিকঠাকভাবে, তাহলে এজিং এর যে নর্মাল প্রসেস সেটা কিন্তু স্পিড আপ হয়ে যাবে, আমাদের এজটা কিন্তু হু করে বেড়ে যাবে। আর এই প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য আমরা কি ধরনের সিনড্রোম দেখতে পাবো, যে আমাদের প্রচন্ড টায়ার্ডনেস হবে, ল্যাথার্জি হবে, আমাদের হেয়ার ফল শুরু হয়ে যাবে, স্কিন কুচকে যাবে, নখ ভেঙে যাবে, আর কি হবে, মাসেল লস হতে শুরু করবে। সুতরাং প্রোটিন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা আমাদের কিন্তু সাপ্লিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের নেক্সট প্রোডাক্ট হেলদি এজিং এ যেটা আসছে সেটা হচ্ছে মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেল, যেটা হচ্ছে ডেলি নিউট্রিলাইট ডেলি। তো নিউট্রিলাইট ডেলিতে আছে 13টা মিনারেলস এবং 11টা ভিটামিন। এগুলো হচ্ছে খুব ছোট মাইক্রো নিউট্রিয়েন্ট, কিন্তু খুব বড় বড় কাজকে শুরু করতে কাজে লাগে। কারণ আমাদের বডিতে যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, বড় বড় বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি যেমন হার্ট চলা বা বিভিন্ন এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এগুলো যখন শুরু হয় সেগুলোকে শুরু করতে ওই ভিটামিন এবং মিনারেলস লাগে। যেমন আমি এখানে যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন আমাদের কাছে বাজি আছে, তাতে প্রচুর বারুদ ভরা আছে, কিন্তু সেটা ততক্ষণ ফাটবে না যদি তাতে আমরা আগুনের ছোট্ট একটা ফুলকি না ছুঁয়ে দিই। তো আগুনের ফুলকি আসলে বাজিটা নিজের আকার, নিজের সবকিছু দেখাবে।
সেরকমই ইঞ্জিন স্টার্ট করতে গেলে যদি আমরা এনার্জি সাপ্লাই না করি সেরকম কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। সেরকম বডিতে ওই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বা মেটাবলিক অ্যাক্টিভিটিকে স্টার্ট করতে গেলে ওই মাল্টিভিটামিন এবং মিনারেলের কারেক্ট প্রপোর্শন দরকার, আর এটাও কিন্তু বডি তৈরি করতে পারে না, এটাকেও সাপ্লিমেন্ট করতে হয়। নেক্সট যে ক্যাটাগরি আছে হেলদি এজিং এর জন্য সেটা হচ্ছে সালমান ওমেগা 3। এটা একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং এতে যে ওমেগা 3 যে ইউনিক ব্লেন্ডটা আছে সেটা কিন্তু মানে রিসোর্স করা হয় সালমান ফিশ থেকে, যেটা মানে অ্যামওয়ে মানে পার্সোনালি কালচার করে নরওয়েতে, কোল্ড ওয়াটার অ্যান্ড পিওর ওয়াটার অফ নরওয়েতে ওটা রেস করায় স্পেশালি, যাতে সে যে ওমেগা 3টা যেটা পাওয়া যাবে সেটা যেন হাই কোয়ালিটি অফ ওমেগা 3 হয়। কিন্তু দেখা গেছে সিঙ্গেল সোর্স ওমেগা 3 এফিসিয়েন্সি অতটা বেটার নয় যতটা ব্লেন্ডেড সোর্স ওমেগা 3 মধ্যে আছে। সেজন্যই নিউট্রিলাই কি করেছে, ওমেগা 3 কে ব্লেন্ড করেছে শুধুমাত্র সালমানের সাথে নয়, অ্যানচোভিস, সার্ডিন, ম্যাক্রেলের সাথে, আর এগুলোকে নেওয়া হয় আটলান্টিক ওশান আর প্যাসিফিক ওশান থেকে। তো এই যে ব্লেন্ডেড ওমেগা 3 এটা কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব এফেক্টিভ। তো হঠাৎ কেন ওমেগা 3 খেতে যাব? কারণ ওমেগা 3 যেটা সেটা কি করে, আমরা কিন্তু রেগুলার ডায়েটে যেটা নিই সেটা হচ্ছে ওমেগা 6 আনহেলদি ফ্যাটি অ্যাসিড। এটা যে স্কোর মানে যে ব্যালেন্সটা মেনটেন করা দরকার ওমেগা 3 এবং ওমেগা 6 এর, সেটা হওয়ার উচিত ছিল অ্যাকর্ডিং টু নর্মাল বডি 1:5 to 10, বাট যেহেতু আমরা ওমেগা 6 প্রচুর পরিমাণে খাচ্ছি সেজন্য নর্মালি ব্যালেন্সটা বেড়ে গিয়ে হয়ে যায় 1:50 to 60। তো ওমেগা 6 কি করে, ব্লাডে ডিপোজিটেড হয়, আর সে কি করে ব্লাডের ডেন্সিটি বা ঘনত্ব বাড়িয়ে দেয়। ব্লাডের ঘনত্ব বেড়ে গেলে ব্লাডের যে নর্মাল স্পিড সেটা কিন্তু কমে যায়। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি করে, ব্লাডের এই ডেন্সিটিকে রিডিউস করতে হেল্প করে এবং হার্টজনিত এবং ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক থেকে একটা প্রিকশন ক্রিয়েট করতে আমাদের অসাধারণভাবে হেল্প করে। নেক্সট যে প্রোডাক্টটা হেলদি এজিং এ আসছে সেটা হচ্ছে এনার্জি তৈরি হয়, আর সেটা তৈরি হয় হচ্ছে কোষে। আর সেই এনার্জি কিভাবে তৈরি হয়, প্রোটিন, সুগার, ফ্যাট এগুলো ভেঙে। এই যে ব্রেকডাউন এটা কিন্তু হয় হচ্ছে আমাদের কোষের যে মাইটোকন্ড্রিয়া আছে তার মধ্যে হয়। আর কোয়েনজাইম Q10 খুব ইম্পর্টেন্ট একটা কোফ্যাক্টর, যেটা এই যে এনার্জি তৈরি হলো সেটা কোষ থেকে রিলিজ করতে আর কোষের নর্মাল এনার্জি লেভেলকে ব্যালেন্স করতে, মেনটেন করতে হেল্প করে। কোয়েনজাইম Q10 একটা এসেনশিয়াল কম্পোনেন্ট যেটা প্রত্যেকটা কোষের মধ্যে উপস্থিত থাকে এবং বিশেষ করে হার্টের মধ্যে খুব দারুণ মানে প্রচুর পরিমাণে থাকে। তো দেখা যাচ্ছে কোয়েনজাইম Q10 খুব এসেনশিয়াল একটা নিউট্রিয়েন্ট, আর এটা আমাদের বডি কিন্তু তৈরি করতে পারে, প্রডিউস করতে পারে। যখন আমাদের বয়স কম থাকে, যখন আমরা ইয়াং থাকি, তখন বডি প্রচুর পরিমাণে কোয়েনজাইম Q10 প্রডিউস করতে পারে। কিন্তু যত বয়স বাড়তে থাকে তত কিন্তু বডির এই যে কোয়েনজাইম Q10 প্রোডাকশন করার যে রেট সেটা কিন্তু রিডিউস হতে শুরু করে। কারণ আমরা মানে যে খাবারটা খাই সেটাতে কিন্তু কোয়েনজাইম Q10 মানে পাওয়াটা খুব চ্যালেঞ্জিং, আমরা যে ডায়েটটা নিই, কারণ খুব ট্রেস অ্যামাউন্টে কোয়েনজাইম Q10 পাওয়া যায়। সেজন্য কোয়েনজাইম Q10 কে সাপ্লিমেন্ট করা খুব জরুরি। কোয়েনজাইম Q10 হচ্ছে একটা পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যেটা হেল্প করে মানে ফ্রি র্যাডিক্যাল যে মানে হয় ড্যামেজটা হয়, ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ মানে হচ্ছে কোষে হয়, এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে হয়, এটাকে নিউট্রালাইজ করতে হেল্প করে কোয়েনজাইম Q10। আর একটা হেলদি হার্ট ফাংশনিং কে মেনটেন করতে হেল্প করে কোয়েনজাইম Q10। আর এতে সিট্রাস বায়োফ্ল্যাভোনয়েড থাকার কারণে আপনার এর মধ্যে একটা মানে অ্যাডিশনাল ফাইটোনিউট্রিয়েন্ট বেনিফিটস তো এখানে অ্যাড হয়। তো নেক্সট যেটা আমাদের হেলদি এজিং এর প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে মধুনাশিনী। মধুনাশিনী হচ্ছে আমাদের নর্মাল গ্লুকোজ লেভেলকে বডিতে মেনটেন করতে হেল্প করে। কারণ ডায়াবেটিস কিন্তু দুটো কারণে হয়, আইদার এটা জেনেটিক হতে পারে অথবা আমাদের লাইফস্টাইল বা ফুড হ্যাবিটের কারণে হতে পারে। তো দেখা যাচ্ছে ডায়াবেটিস কেন হচ্ছে, কারণ যদি আমাদের রক্তে ইনসুলিন হরমোন যদি কমে যায়, কারণ ইনসুলিন হরমোন কি করে, যখন আমাদের সুগারটা ভেঙে এনার্জিতে কনভার্ট হয় ওই কনভার্সনের জন্য ইনসুলিন হরমোনটা লাগে। আর ইনসুলিন হরমোনটা কিন্তু প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। তো ন্যাচারালি আমরা তো প্রচুর টক্সিনস খাচ্ছি, নিঃশ্বাসের সাথে নিচ্ছি, যার কারণে আমাদের ইন্টারনাল ড্যামেজ তো প্রচুর হচ্ছে, আমরা সেগুলোকে ডিটক্সিফাই করি না। তো প্যানক্রিয়াসকে যদি আমরা ঠিকঠাক নিউট্রিশন না দিই, প্যানক্রিয়াসের কিন্তু নর্মাল ইনসুলিন ফর্মেশন করার যে ক্যাপাবিলিটি সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আর তখনই ওই স্টেজটাকে বলা হয় ডায়াবেটিক স্টেজ। তো আমাদের মধুনাশিনী কি করে, আমাদের নর্মাল যে প্যানক্রিয়াস ফাংশনিংকে সেটাকে নর্মাল রাখতে হেল্প করে, যাতে প্যানক্রিয়াস নর্মালি ইনসুলিন তৈরি করে। আমি কিন্তু এখানে বলবো যে আমরা কিন্তু ডায়াবেটিক হওয়ার জন্য অপেক্ষা করব না, আমরা কিন্তু আগে থেকেই ইনসুলিনটা নেব, যাতে ডায়াবেটিসের ওই যে সমস্যাগুলোকে আমরা আগে থেকে কন্ট্রোল করে নিতে পারি।
তো আমরা যদি আগে থেকে মধুনাশিনী ইউজ করি তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকে আমরা কন্ট্রোল করে নিতে পারি। আর তাহলে এবার ভাবছেন যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাহলে তাদের কি কোনোভাবে কাজ করবে না? তাদেরও কাজ করবে। তারাও যদি এটা নিতে থাকে মধুনাশিনী, তাহলে তাদের প্যানক্রিয়াস যেটা ঠিকঠাক ফাংশন করছে না সে প্যানক্রিয়াসকে নর্মাল ফাংশনিং করতে হেল্প করবে। আর এতে সুতি এবং ত্বক থাকার কারণে এটা আরো অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অ্যাড করে প্রোডাক্টের মধ্যে। আর ত্বক কি করে আমাদের যে মিষ্টি খাওয়ার যে ক্রেভিনেস সেটাকে কন্ট্রোল করে ত্বক। নেক্সট কম্পোনেন্ট যেটা হচ্ছে হেলদি এজিং এ সেটা হচ্ছে লিউটেন। তো এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যেটাকে বলা হয় AMD, এটা কিন্তু একটা ন্যাচারাল এজিং প্রসেস। এটা হয় এজের সাথে সাথে এটা হয়, কিন্তু প্রসেসটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে যদি আমরা পুয়ার ডায়েট নিই, স্মোক করি, হেরিডিটি যদি কিছু রিজন থাকে, ইউভি স্ট্রেস, ওয়ার্কিং কন্ডিশন, লাইফস্টাইল ফ্যাক্টর যদি থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা কিন্তু বেড়ে যেতে পারে। তো এমডি কি করে আমাদের যে ম্যাকুলাকে মানে আমাদের রেটিনা, চোখে যে রেটিনাটা আছে তার সেন্ট্রালে থাকে ম্যাকুলা। তো এই ম্যাকুলার যে আর এটা আমাদের সেন্ট্রাল ভিশনের জন্য হেল্প করে। তো এই ম্যাকুলা যদি নর্মাল হেলথ যদি মানে নষ্ট হয়, পুয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের রেটিনাতে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যেটা আমাদের ভিশন রিলেটেড প্রচুর চ্যালেঞ্জ তৈরি করে। তো এখানে লিউটেন কি করে, লিউটেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা ক্যারোটিনয়েড ফ্যামিলিতে বিলং করে। লিউটেন কি করে এই অক্সিডেটিভ রিডাকশনটাকে অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে প্রোডাকশন করে এটাকে কিন্তু রেটিনার যে নর্মাল হেলথ, ভিশন হেলথ সেটাকে সাপোর্ট করতে হেল্প করে। আর এটাতে বিলবারি এক্সট্রাক্ট থাকার কারণে আমাদের নর্মাল আই হেলথটাও কিন্তু ভালো থাকে। আর ভিটামিন এ থাকার কারণে আমাদের নাইট ভিশনটাও খুব দারুণ হয়। নেক্সট প্রোডাক্ট যেটা হেলদি এজিং এর মধ্যে আছে সেটা হচ্ছে মিক্সড থিসল উইথ ড্যান্ডেলিয়া। লিভার হচ্ছে দ্য লার্জেস্ট ম্যাক্রো অর্গান ইন দ্য বডি, সব থেকে বড় অর্গান। আর লিভার কিন্তু সব রকমের টক্সিনস, আমরা যেটা নিঃশ্বাস, যেটা খাবারের মাধ্যমে নিচ্ছি, সব রকমের বিষ কিন্তু এই লিভার শোষণ করে। আমরা কিন্তু কখনোই লিভারকে ডিটক্সিফাই করি না। লিভারকে যদি আমরা ডিটক্সিফাই না করি তাহলে লিভার কিন্তু নানান রকম, প্রথমে আমাদের ডাইজেস্টিভ বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে, বদহজম, খাওয়ার অনিচ্ছা, তারপরে কিন্তু ওটা লিভার সেরোসিসের দিকেও চলে যেতে পারে। আমরা যদি একটু আগে থেকে প্রিকশন নিয়ে নিই উইথ মিক্সড থিসল উইথ ড্যান্ডেলিয়া। মিক্সড থিসল হচ্ছে একটা ফুল যেটা অস্ট্রেলিয়াতে কালচার করা হয়, আর ড্যান্ডেলিয়া হচ্ছে একটা গাছের রুট। তো এই দুটো কম্পোনেন্ট কি করে আমাদের লিভারকে ডিটক্সিফাই করতে হেল্প করে। এতে টার্মেরিক এক্সট্রাক্ট এবং ভিটামিন বি থাকার কারণে, মানে ভিটামিন B1, B2, B6 এবং B12 থাকার কারণে এটা নর্মাল লিভার হেলথকে আর সাপোর্ট করতে ভালো রাখে। এবং যাদের লিভার সেরোসিস প্রবলেম আছে তারাও যদি এটা ইউজ করে তারাও কিন্তু তাদের এই প্রবলেমগুলোকে অনেক কন্ট্রোল করে নিতে পারবে। আর তাছাড়া লিভারের প্রবলেম থাকলে কিন্তু আমাদের স্কিনেরও প্রচুর চ্যালেঞ্জ চলে আসে, যেমন সোরাইসিস, অ্যালার্জি, এই ধরনের কিন্তু প্রচুর লিভার জনিত কারণে আমাদের স্কিনের প্রবলেম হয়। হেলদি এজিং এর নেক্সট যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা সেটার নাম হচ্ছে গ্লুকোজামাইন HCl। কারণ আমরা জানি বয়সের সাথে সাথে আমাদের জয়েন্টসের একটা সমস্যা শুরু হয়ে যায়। তো আমাদের একটা নর্মাল জয়েন্ট ফাংশনিং এবং তার মোবিলিটিকে হেলদি রাখতে গেলে আমাদের গ্লুকোজামাইনকে HCl ইউজ করতে হয়। এই গ্লুকোজামাইন HCl অসাধারণভাবে ব্লেন্ড করা হচ্ছে ব্রোসেলিয়া আর ব্রোমেলিন দিয়ে। গ্লুকোজামাইন হচ্ছে একটা সেমি ফ্লুইড লিকুইড যেটা আমাদের নর্মালি জয়েন্টকে মুভ করতে হেল্প করে। আর ব্রোসেলিয়া আর ব্রোমেলিন কি করে, সে জয়েন্টের আশেপাশে যে কানেকটিভ টিস্যুগুলো আছে সেইগুলোকে হেলদি রাখতে সাহায্য করে। তো দেখা গেছে গ্লুকোজামাইন যখন HCl এর সাথে কম্বাইন করে ফর্মুলেট করা হচ্ছে সেখান থেকে কিন্তু অ্যাক্টিভ অ্যামাউন্ট অফ গ্লুকোজামাইন এক্সট্রাক্ট হচ্ছে, ভালো অ্যাক্টিভ অ্যামাউন্ট। কিন্তু যখনই সেটা সালফেটের সাথে কম্বাইন হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু সেই অ্যাক্টিভ গ্লুকোজামাইন যেগুলো আসার কথা সেগুলো কিন্তু অতটা ভালো আসছে না। সুতরাং আমাদের যেটা আছে গ্লুকোজামাইন HCl, এটা হচ্ছে কিন্তু অ্যাক্টিভ গ্লুকোজামাইন সিক্রিট করে। যেমন হাঁটুতে যে দুটো হাড়ের মধ্যখানে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড, সেটার মধ্যেই গ্লুকোজামাইন থাকে একটা কম্পোনেন্ট হিসাবে। তো সেটা বয়সের কারণে শুকিয়ে যায়। তো আমাদের গ্লুকোজামাইন HCl কি করে, সেই সাইনোভিয়াল আর যেহেতু শুকিয়ে যাচ্ছে হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে প্রচন্ড পেইনফুল একটা প্রসেস তৈরি হয়, তারা উঠতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না। তো গ্লুকোজামাইন HCl কি করে আমাদের যে জয়েন্টসে যে নর্মাল সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশনকে আস্তে আস্তে ওটাকে কারেক্ট করতে থাকে এবং ন্যাচারাল নর্মাল জয়েন্ট হেলথকে বজায় রাখতে শুরু করে। আমি আবারও বলবো যদি আমরা এটা আগে থেকে নিই, কারণ মেডিকেল সায়েন্স কি বলছে, প্রিকশন ইজ বেটার দেন কিওর। যদি আমরা আগে থেকে নিই তাহলে আমরা 70-75 বছর বয়সেও আমরা কিন্তু উইদাউট এনি সাপোর্ট হাঁটতে চলতে পারবো। শুধু তাই নয়, আমরা ট্রেকিংয়েও যেতে পারবো। আমাদের নেক্সট যে প্রোডাক্ট এবং লাস্ট যে প্রোডাক্টটা যেটা হেলদি এজিং এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যালসিয়াম।
কারণ ক্যালসিয়াম হচ্ছে সেই মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা কিন্তু মেয়েদের প্রচুর পরিমাণে লাগে, কারণ মেয়েদের কিন্তু মানে বিভিন্ন স্টেজে তাদের হরমোনাল চেঞ্জ হয়। যেমন প্রথমে তাদের পিরিয়ডিক্যাল শুরু হওয়ার সময় তাদের চেঞ্জ হচ্ছে বডি, বিফোর প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি, মেনোপজ, এই সব চেঞ্জের সময় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে। আর বলছে 18 বছর বয়সের মধ্যে মেয়েদের 98% ক্যালসিয়াম বডি স্টোর করে, আর যে বাকি 2% সেটা 30 বছরের মধ্যে স্টোর হয়ে যায়। আর 30-এর পর থেকে ক্যালসিয়াম বডি আর স্টোর করতে পারে না। কিন্তু বডিতে এরকম বহু মেটাবলিক অ্যাক্টিভিটি হয়, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হয়, যার জন্য বডিতে রক্তে ক্যালসিয়ামের প্রয়োজন থাকে। যখন বডি রক্তে ক্যালসিয়াম পাবে না তখন কিন্তু সে ওই হাড়গুলো থেকে টানতে শুরু করবে, এবং তার ফলে কি হবে, হাড়গুলো পোরাস ঝাঁঝরা হয়ে যাবে। তো আমরা যদি এই ক্যালসিয়ামকে সাপ্লিমেন্ট করি, আর আমাদের যে ক্যালসিয়াম আছে নিউট্রিলাইট যে ক্যালসিয়ামটা, সেটা কিন্তু হাই সোর্স অফ ক্যালসিয়াম, এটাকে রেড অ্যালগি ফ্রম আইসল্যান্ড থেকে এক্সট্রাক্ট করা হয়েছে। আর ক্যালসিয়াম খেলেই শুধু হলো না, ক্যালসিয়ামকে বডিতে অ্যাবজর্ব করানোরও একটা ব্যাপার থাকে। আর এই ক্যালসিয়াম তখনই বডিতে অ্যাবজর্ব হবে যখন ওটা রাইট কম্বিনেশন অফ ভিটামিন ডি আর ম্যাগনেসিয়াম থাকবে। আর এই সব কিছুই এনে দিয়েছে ক্যালম্যাক ডিতে আমাদের কাছে নিউট্রিলাইট। তো ক্যালসিয়াম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি মেনোপজের পর বহু মহিলা সোজা হয়ে দাঁড়াতে পারে না, কারণ তাদের কোমরের সমস্যা চলে আসে। আমরা যদি আগে থেকে 35 থেকে যদি আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন রেগুলার ডায়েটে রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু মেয়েদের, স্পেশালি মেয়েদের, আমাদের কিন্তু হাড়জনিত কোনো সমস্যাতে মানে নিয়ে ভুগতে হবে না। তো তারপরে আমরা বলি আমরা কতটা ভালো থাকবো, সেটা কিন্তু মূলত নির্ভর করছে আমরা কি খাচ্ছি, কিভাবে খাচ্ছি, আর কতটা সাইন্টিফিক্যালি খাচ্ছি। আর আপনারা বলতে পারেন ওয়াই নিউট্রিলাইট, কেন নিউট্রিলাইট? কারণ নিউট্রিলাইট হচ্ছে ওয়ার্ল্ডস এর বেস্ট অফ দ্য বেস্ট অফ নেচার, বেস্ট অফ দ্য সায়েন্স এন্ড বেস্ট অফ দ্য হিউম্যান বিং। আমাদের কাছে যখন বেস্ট আছে তখন আমরা কেন সেকেন্ড বেস্ট সিলেক্ট করব? আর এটা হচ্ছে মোস্ট ট্রাস্টেড অ্যান্ড টেস্টেড ব্র্যান্ড গ্লোবালি ফর মোর দেন 80 ইয়ার্স। আর আমি আরেকটা জিনিসও বলে রাখি, গ্লোবালি যারা নিউট্রাসিউটিক্যালে বা সাপ্লিমেন্টেশনের ব্যাপার এন্ডোর্স করেছিল মানুষের কাছে, সেটা কিন্তু নিউট্রিলাইট। কারণ নিউট্রিলাইটে জানিয়েছিল যে মেডিকেল সায়েন্সের পাশে পাশে আমাদের কিন্তু আরেকটা সায়েন্স আছে যেটাকে বলা হয়, এখন যেটাকে বলা হয় মডার্ন মেডিকেল, মানে মডার্ন সায়েন্স অফ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে নিউট্রিসিউটিক্যাল সায়েন্স। নিউট্রিসিউটিক্যাল সায়েন্স কিন্তু উইদাউট এনি সাইড এফেক্ট মানুষকে সুস্থ থাকতে হেল্প করে। তো যখন আমাদের প্রত্যেকের কাছে বেস্ট অপশন সিলেক্ট করার অপশন আছে, তাহলে আমরা আমাদের ফ্যামিলি এবং নিজেদের জন্য কিন্তু সবসময় বেস্ট অপশন সিলেক্ট করবো, এবং সেটা হচ্ছে নিউট্রিলাইট। তো আমরা নিউট্রিলাইটকে ইউটিলাইজ করে আমরা শুধু নিজেদের নয়, আমাদের পুরো পরিবারকে সুস্থ রাখতে পারবো, এবং যারা আর আমাদের এজেড লাইফকেও আমরা হ্যাপি রাখতে পারবো। কারণ দেখুন, বয়স তো আমাদের হবে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় থেকে ওভাবে জীবনযাপন করার থেকে আমরা যদি সাপ্লিমেন্টেশন করে সুস্থভাবে হেঁটে চলে মনের আনন্দে যদি জীবনযাপন করতে পারি, তার থেকে আনন্দের আর কিছু হয় না। আর আমি একটা হেলদি এজিং এর উপর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি এটা আপনাদের কাজে লাগবে। আর যদি কারোর এই ব্যাপারে আরো ডিটেলসে জানতে হয়, তাহলে আপনাদের যারা এই লিঙ্কটা শেয়ার করেছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু আপনাকে এই ব্যাপারে আরো ডিটেলসে জানিয়ে দেবে। তো থ্যাংক ইউ, আজকে আমার নিউট্রিলাইটের যে টপিকটা ছিল সেটা এত অবধিই ছিল। ওভার টু হোস্ট। অসাধারণ জেসমিনাদি, অসাধারণভাবে বললেন এবং অসাধারণ আপনি বুঝিয়ে দিলেন যে কেন আমাদের নিউট্রিলাইট কনজিউম করতে হবে। তো আসুন চলুন সবাই আমরা নিজেরা যেমন কনজিউম করবো নিউট্রিলাইট, পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা বলবো, কোনো সময় আমরা ভয় পাবো না যে নিউট্রিলাইট সাপ্লিমেন্ট বলবো তারা যদি না নেয়, আমাদের কর্তব্য যেটা আমরা সবাই সেটা করি। আর আরেকটা জিনিস সেটা বলবো, এই যে চেঞ্জ, কারণ দেখুন চেঞ্জ যদি আমরা এটা করতে পারি না, অনেকে আমরা যেটা খাই না, নিউট্রিলাইটটা খাই না বা কনজিউম করি না, তারাও যদি আমরা খাই নিজে চেঞ্জ করি, তাহলে আমরা যেন নিজেরা সুস্থ থাকবো, ভালো থাকবো। নাহলে এই কিছুদিন আগে আমরা সবাই দেখতে পেলাম পৃথিবী কিন্তু এক ধাক্কায় আমাদেরকে কিন্তু সবাই চেঞ্জ করিয়ে দিল। চেঞ্জটা অবশ্যই কষ্টকর, কিন্তু সেটা যদি আমরা মেনে নিতে পারি সেটা আমাদের পক্ষেই কিন্তু ভালো।